ব্রেকআপের পর প্রাক্তনের সাথে যোগাযোগ করতে গিয়ে আমরা কিছু কমন ভুল করে ফেলি। এই ভুলগুলো আমাদের নোটিশ করে রাখা দরকার, না হলে কিন্তু আমরা সেই মানুষটার সাথে কোনোদিন সম্পর্ক ঠিক করতে পারবো না। আর মাথার মধ্যে একটা জিনিস আমাদের চলতে থাকে যে তার সাথে যদি আমাদের কথা না হয় তাহলে কিন্তু আমাদের রিলেশনশিপটা সারা জীবনের মতো শেষ হয়ে যেতে পারে, তার ইন্টারেস্ট আমার প্রতি কমে যেতে পারে, এইরকম বিভিন্ন রকম চিন্তা ভাবনা করি। তো আজকে আমরা যে সাইকোলজি অনুযায়ী ভুল কিছু চিন্তা ভাবনা করি যেগুলো ব্রেকআপ হওয়ার পর আমাদের ভাবা উচিত নয়, যদি সেই মানুষটাকে আমরা ফিরে পেতে চাই। আর যদি ফিরে না পেতে চাই তো সেখানে আমরা যেটা ধরে বসে থাকবো, যেরকম ভাবে ধরে বসে থাকবো সেটা নিয়েই বসে থাকা আমাদের উচিত। তো তাকে ফিরে পেতে গেলে অবশ্যই আমাদের যেই ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো আমরা ভবিষ্যতে যেন না করি তার জন্য কিন্তু লক্ষ্য রাখতে হবে বন্ধু। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, অবশ্যই আপনার সময়ের প্রচুর দাম আছে। তো ভিডিওর মূল টপিকে আমি চলে আসছি। প্রথম যে ভুলটা করি সেটা হচ্ছে বারবার তাকে ফোন করা। এটা খুব কমন ভুল, যেটা সবাই করেছি, করার পরেও আরো ভুল করছি। কিন্তু এই ভুলটা সবাই প্রথমে করি, তারপর যখন বুঝতে পারি সে বিরক্ত হচ্ছে, ইরিটেট হচ্ছে, তখন আমরা ছেড়ে দিই। তারপরেও তারপরেও আমরা ভুল করতে থাকি বন্ধু। পরের ভুল যেগুলো আপনি করছেন সেগুলো অবশ্যই শুনুন, আপনার উপকারে লাগবে। ব্রেকআপ মানে দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে, ভালোবাসাটা কিন্তু কমে যায়নি। খারাপ সিচুয়েশন তৈরি হয়েছে, দুজনের প্রতি দুজনের ইন্টারেস্টটা কমতে আরম্ভ করছে। কিন্তু এই ইন্টারেস্টটা হালকা হালকা যদি কমতে আরম্ভ করে, সেটা আপনি আপনার কর্মের জন্য এই সময় তাকে ফিরে পাওয়ার জন্য যে চেষ্টাটা করছেন, এই কমার হারটা আরো দ্রুত হতে থাকবে। সেই মানুষটা আরো দ্রুত আপনাকে অপছন্দ করতে লাগবে, আপনাকে ঘৃণা করতে লাগবে। তো বন্ধু, খুব সতর্ক থাকুন, সাবধান থাকুন। নিজেকে এই সময় একটা স্টেবল, একটা স্মার্ট পার্সনের মতো বিচার করতে লাগবে। এই সময় নিজেকে নিজে ইন্সপায়ার করতে লাগবে, নিজের আত্মার সঙ্গে কথা বলতে লাগবে। 2 নাম্বার ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে আবেগের বশে আমরা তার কাছে কান্নাকাটি করি, তার কাছে ভিক্ষা চাই। এই ভুলটা থেকে আমরা এখন কিছু বুঝতে পারছি না, আমরা যে আমাদের নিজেদের ভ্যালুটা হারাচ্ছি সেটা বুঝতে পারছি না। 3 নাম্বার ভুলটা ঠিক এইরকমই, আবেগের বশে নিজের উপর সবকিছু চাপিয়ে নেওয়া। রিলেশনে যা দোষ হয়েছে, রিলেশনটা খারাপ যে কারণেই হোক না কেন, সব দোষ নিজের ঘাড়ে, নিজের মাথায় চাপিয়ে নেওয়া। এটাও একটা ভুল করছে। আপনার সমস্ত কটা ভুলকে একদিন ক্যালকুলেশন করে আপনাকে ভুলে যেতে, বা আপনার সম্পর্কে যে তথ্যগুলো সে এতদিন ধরে জমালো সেই তথ্যগুলোর সাথে ক্যালকুলেশন করে নিজেকে দোষারোপ না করে সে কিন্তু একদম সাহসের সাথে নতুন আর একটা জীবন খুব তাড়াতাড়ি শুরু করে দেবে। তো বন্ধু, সতর্ক থাকুন, এই রকম করলে কিন্তু আপনার রিলেশনশিপটাকে আপনি ঠিক করতে পারবেন না, উল্টে আপনি খারাপের দিকে, আরো একটা খারাপ সিচুয়েশনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটা একটু মাথায় রাখবেন। এবং এই ভিডিওটা এতক্ষণ যে শুনলেন, একটু রিয়েলাইজ করার চেষ্টা করবেন যে আমি কি কথাগুলো বললাম, কেন বলছি এই কথাগুলো, এবং এই কথাগুলোর ইনার মিনিং কি। ভিডিওটা যদি একবার শুনে বুঝতে না পারেন আর একবার শুনবেন, অবশ্যই আপনার উপকারে লাগবে বন্ধু। 4 নাম্বার যে ভুলটা করি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতমূলক পোস্ট, দুঃখমূলক পোস্ট, যেটাকে আমরা স্যাড পোস্ট, স্যাড স্ট্যাটাস এগুলো বলি, তাকে ইন্ডিকেট করে, তাকে দেখানোর জন্য ঘন ঘন আমরা আমাদের মাইন্ডে যেগুলো চলছে সেগুলোর সাথে কোনো যদি পোস্ট আমাদের চোখে পড়ে সেইগুলোকে আমাদের শেয়ার করতে মন যায়, সেগুলোকে তাকে দেখাতে মন যায়, সেগুলোকে দিয়ে তাকে হিট করতে আমাদের মন চায়। এটাও সেই মানুষটাকে ফিরিয়ে আনার জন্য যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি ভুল করছেন বন্ধু। মাথায় রাখবেন, আজকের ভিডিওটা অবশ্যই আপনার জন্য অনেকটা মূল্যবান হতে পারে যদি আপনি কথাটা ভালোভাবে বুঝতে পারেন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করেন বন্ধু। ব্রেকআপের পর
আমরা বোঝার চেষ্টা করি, কিন্তু সেটা শোনা পর্যন্তই মনে করি আমরা চেষ্টা করব, কিন্তু লাস্ট পর্যন্ত গিয়ে না আমরা চেষ্টাটা কন্টিনিউ করতে পারি না। যদিও চেষ্টাটা শুরু করি কিন্তু সেটা শেষ করতে পারি না। এই প্রবলেমগুলোর জন্যই না আমরা সাকসেস পাই না, সেই মানুষটাকে আবার ফিরিয়ে আনতে পারি না। 5 নাম্বার যে ভুলটা করি, তার প্রতি অতিরিক্ত নজরদারি। তাকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গা থেকে স্টক করি, সে কতক্ষণ অনলাইন আছে, কে কি পোস্ট দিচ্ছে, এগুলোকে দিয়ে নিজেদের এনার্জি শিফটিং করি, বিভিন্ন রকম ভাবনা চিন্তা করতে লাগে। সে কারোর সাথেই আবার ব্যস্ত হয়ে গেল নাকি, বা সে কি করছে, বিভিন্ন রকম মাথার মধ্যে নিজে থেকে ক্রিয়েট করার থিঙ্কিং। কিন্তু তাকে স্টক করার সাথে সাথে সে যতক্ষণ অন আছে ততক্ষণ তাকে অনলাইন দেখতে দেখতে এই ভাবনা চিন্তাগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে চলে, দিয়ে আমাদের এনার্জিটা ডাউনের দিকে চলে, যার জন্য আমরা ঠিক করে ম্যানিফেস্টই করতে পারি না, ভুল ভাল ম্যানিফেস্ট করি। এতক্ষণ তো আমি খুব কমন ভুল বললাম, এরপরে আর একটা যে ভুলটা বলছি এটা অনেকজন করে ফেলে। 6 নম্বর যেই ভুলটা আমরা করি, নিজেকে হ্যাপি দেখানোর চেষ্টা করি। অরিজিনালি নিজেরা হ্যাপি নেই, কিন্তু হ্যাপি দেখানোর চেষ্টা করি, সেই মানুষটাকে একটুখানি জ্বালানোর চেষ্টা করি। সেই মানুষটাকে জ্বালাতে গিয়ে নিজেরা এই এনার্জিতে কন্টিনিউ থাকতে পারি না, দিয়ে নিজেরা জ্বলে যাই। নিজেরা নিজেদের জন্য একটু ওভার স্মার্টের জন্য নিজেদের ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলি। এই রকম ভুলও হয়। সেই ভালোবাসার মানুষটাকে ফেরানোর লড়াইয়ে কিছু কিছু মানুষ এই রকম ভুলও করে। এতক্ষণ তো আমি খুব কমন ভুলগুলো যেগুলো আমরা করি স্টেপে স্টেপ সেগুলো বললাম। এরপর যেই ভুলটা করি সেটা হচ্ছে এন্ডের দিকে গিয়ে, যখন ভালোবাসার মানুষটার সাথে একটুখানি কথা বলার সুযোগ হয় তখন আমরা এই ভুলটা করে ফেলি। কি না, যখন তার সাথে একটুখানি কথা বলার সুযোগ পাচ্ছি, কিছু কথা বলে তারপর হ্যাঁ আমি পাল্টে গেছি, আমি পরিবর্তন হয়ে গেছি, আমি আর আগের মতো নেই, আমি এই দূরত্বটাতে নিজেকে চেঞ্জ করে ফেলেছি, এই সব কথাবার্তাগুলো তাকে বলা বা তাকে বোঝাতে যাওয়া, এটাও আপনি ভুল করছেন। তার সাথে একটুখানি কথা বলার একটা সুযোগ পেয়েছেন, এই সময় নিজেকে প্রমাণ করানোর জন্য চেষ্টা করছেন, এটা সে কিন্তু পছন্দ করবে না। এই ভুলটা যদি এখনো না করেন, তার আগেই যদি ভিডিওটা দেখেন, দয়া করে বন্ধু এই রকম ভুল কিন্তু করবেন না। আর এই ভুলটার পরেই 8 নাম্বার যে ভুলটা আমরা করি, কথা শেষ হওয়ার আগে তুমি কারোর সাথে রিলেশনে গেছো, বা সে কারোর সাথে রিলেশন করছে কি, সে কিভাবে টাইম কাটাচ্ছে, এই সব কথা জিজ্ঞাসা করা। এইসব কথা জিজ্ঞাসা করার আপনার কোনো প্রয়োজন নেই। সেই মানুষটা আপনার সাথে দূরত্ব রেখেছে, সে আপনাকে ছাড়া হ্যাপি থাকছে, তো আপনি যখন তাকে ভালোবাসেন আপনিও তাকে হ্যাপি থাকতে দিন, এটাই আপনার উপযুক্ত দায়িত্ব বন্ধু। এই সিচুয়েশনে আপনি যতই নিজেকে ঠিক রাখার চেষ্টা করবেন, কিছু না কিছু ভুল করবেন, কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করছি একটু বুঝে শুনে চলুন। ইমোশনকে পিছনে রেখে নিজে একটু মস্তিষ্ক দিয়ে ডিল করার চেষ্টা করুন, আর তার সাথে যত নো কন্ট্যাক্ট রাখবেন তত আপনার এই সময় ভালো। রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপস বা ব্রেকআপের পর আপনি কিভাবে থাকবেন, আপনি কি রকম ভাবে থাকলে সেই মানুষটাকে যদি ফেরানোর চেষ্টা করেন সঠিকভাবে করবেন, সাইকোলজির ওপর ডিপেন্ড করে আমরা চেষ্টা যদি করি অবশ্যই সাকসেস পাইতে পারি বা সাকসেস পাবো, কিন্তু চেষ্টাটাকে চেষ্টার মতো করে করতে হবে। চেষ্টাটা করার সময় ইমোশনকে চেপে রাখতে হবে, ইমোশনকে জায়গা দিয়ে যদি আমরা চেষ্টা করি, চেষ্টা করার পথেও আমরা কিন্তু যেই ভুলগুলো করছি এরকম ভুল করতেই থাকবো। যতই আমরা ভেবে নিই যে আমরা কোনো ভুল করব না, কিন্তু ভুলগুলো আমরা করতেই থাকবো। এই সিচুয়েশনে নিজেকেও পরিবর্তন হতে হবে, আর পরিবর্তনটা 2-5 দিন 10 দিনের জন্য না, পরিবর্তনটা ফুল টাইমের জন্য করুন। অবশ্যই আপনি সব দিক থেকে সাকসেস পাবেন বন্ধু। এবং এই সিচুয়েশনটাতে নিজেকে নিজে সেই জায়গা থেকে যদি বের না করে আনতে পারেন তাহলে কিন্তু সেই জায়গায় স্টক হয়ে আটকে থাকবেন, আপনার ভবিষ্যৎটা আরো 2 বছর পিছনের দিকে চলে যাবে। একটু সতর্ক থাকুন, চেষ্টা করলে অবশ্যই সাকসেস পাবেন, চেষ্টাটাকে চেষ্টার মতো করে করুন। চেষ্টার মাঝে যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলোকে দূর করুন, তাহলেই আপনি সঠিকভাবে চেষ্টা করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন। প্রত্যেক দিন মেডিটেশন করুন, মেডিটেশন করলে নিজেকে পজিটিভ হিলিং এর মধ্যে রাখতে পারবেন। নমস্কার।